আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন সারা বিশ্বে জুড়ে ক্যান্সারের চিকিৎসা নেই। সবাই বলে যে ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে কিছুটা সুস্থ হলেও কিছুদিন পর আবার রোগটি ব্যাক করে এবং আবার কিছুদিন চিকিৎসা করার পর পরবর্তীতে আবার কেমো চিকিৎসাটা ধরে না। আবার আমরা দেখি অনেক সময় কেমোথেরাপি দিয়ে সুস্থ হয় না, তারপর আবার আমরা চিকিৎসা করি, সেই রোগীও আবার সুস্থ হয় না। আবার একসাথে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির সাথে আমাদের ওষুধ যখন দেই তখন দেখা যায় সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। কিছু কিছু রোগী আছে হোমিওপ্যাথিক ওষুধেই স্থায়ীভাবে সুস্থ হয়, কিছু কিছু রোগী আছে হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি অ্যালোপ্যাথিক চিকিৎসার সহযোগিতা নিতে হয়। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে যেখানে কোনো ডাক্তারের ক্যান্সার রোগী সুস্থ হয়েছে বলে কোনো ডকুমেন্ট নেই। আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করেন, প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আজকেও আমার সামনে যে রোগী বসা, উনি আমেরিকা প্রবাসী, উনি কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। উনি তো আপনার আম্মু। আপনার নাম কি? জাহিদ হোসেন চৌধুরী অপু। জাহিদ হোসেন চৌধুরী অপু। আপনার আম্মুর নাম কি? ফাতেমা আক্তার চৌধুরী। ফাতেমা আক্তার চৌধুরী। আপনাদের গ্রাম কোথায়? আমার বাসা সিলেট বালুচরে। সিলেট বালুচর। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি বিয়ানীবাজার, চারপাই গোলাঘাট গ্রাম। বিয়ানীবাজারের এই গ্রামের নাম কি? গোলাঘাট। 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 পোস্ট অফিস চারহাই, থানা বিয়ানীবাজার। তা না হলো বিয়ানীবাজার, জেলা হলো সিলেট। এমনি আপনারা সিলেট সদর হইল বাসা। আর আপনারা সবাই আমেরিকান প্রবাসী। আমি দেশে আপনার দেশে থাকেন, আপনার আম্মু ভাইয়ের আমেরিকা থাকেন। তো বিশেষ করে আপনার আম্মুরে কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কি কি চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু যদি বলেন। আমার মানে আমেরিকায় উনি থাকেন, আমেরিকায় চিকিৎসা করেছি। ডাক্তারে বলছে যে অপারেশন করানোর জন্য, উনি অপারেশন করবেন না। তারপরে বাংলাদেশে আসার পরে ইন্ডিয়াতে পাঠাইছি, ইন্ডিয়াতেও সেম বলছে অপারেশন করার জন্য, উনি অপারেশন করবেন না, ভারতে 15 ঘন্টা করবে ভাই, কোলেস্ট্রল ভাই। তারপরে আমি ইউটিউবে ঢুকে আপনার এটা দেখছি, দেখার পরে আমার বোন আমেরিকা, ভাই আমেরিকা, সবার কাছে আমি এটা পাঠাইছি, আমার সবার কাছে দেখার পরে তো আর আমরা অপারেশন করবেন না, আমি শুধু বেতার ওষুধ খাইতেছেন আমেরিকায়। আমেরিকা বলছে অপারেশন, কোনো মেডিসিন নেই। তারপরে আমি বললাম যে দেখো, যদি হোমিওপ্যাথি এটা দেখতেছি অনেক রোগী, আমি ইউটিউবে দেখছি আপনার এইগুলা দেখার পরে বলছি আল্লাহ ভালো করতো, আর যদি তো চিকিৎসা করিয়া দেখি। তারপরে আমার বোন ভাই তারা সাথে সাথে 5-6 দিনের ভিতরে বাংলাদেশে পাঠাইছি টিকিট করে। আচ্ছা, আপনার আমেরিকার চিকিৎসা বা ইন্ডিয়ার চিকিৎসায় সুস্থতা আসছিল নাকি আরো দিন দুদিন অসুস্থ হয়েছিলেন? কোনটা ছিল? ইন্ডিয়ায় আমেরিকায় তারা কোনো মেডিসিন দেয় নাই, তারা বলছে অপারেশন। অপারেশন, জি। আর ওখানে টেস্ট করছে আর টুকটাক ওষুধ। জি, এতে কি বাড়তে ছিল না কমতে ছিল? না, বাড়তে ছিল, ওরা বাড়ছে যে রোগকালে বাড়তে ছিল। ভারতে 15 ঘন্টা অপারেশন করবে, হয়তো উনি অপারেশন থিয়েটারে মারা যেতে পারেন, এরকম বলছে। 12 থেকে 15টায় অপারেশন হবে, অপারেশন হবে, 12-13 ঘন্টা অপারেশন হবে, অপারেশন থিয়েটারে মারা যেতে পারে। তারপরে উনি অপারেশন করেন না। আপনার তো গালের মধ্যে বিশাল করে একটা ফুলকপির মধ্যে কেনা হয়ে গেছে। আপনার এখানে আসার পরে অনেক বড় ছিল, এতটুকু ওই সাইড করে গেছিল, গাল সহ বড়। আল্লাহ তুমি এখন সবগুলা 4 ভাগের 3 ভাগ দেখতেছি জ্বরে গেছে। আল্লাহ রসের সহমতে ইনশাআল্লাহ, আল্লাহ রসের সহমতে আপনি কি এখানে আসার পরে কয় মাস চিকিৎসা হলো? কিন্তু আমি 7 মাসের ওষুধ দিতেছি। 6 মাসে আল্লাহর রহমতে আপনার ওভার কনফিডেন্স আসছে যে সম্পূর্ণ স্থায়ীভাবে সুস্থ। আমরা আপনাকে নিয়মিত 1 বছর চিকিৎসার জন্য বলেছি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা বলবো যে কোনো ক্যান্সার রোগী আপনারা যদি সাক্ষাৎকার চান, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউবে সার্চ করলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত জায়গায় ক্যান্সার আছে আপনারা দেখবেন আল্লাহর রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে। আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে এখন 4টি রোগ নিয়ে, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই 4টি রোগ সবাই বলে সুস্থ হয় না এবং চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হয়। আর অনেক সময় 20-30 লাখ টাকা একসাথে হয়ে যায়। আমরা বলবো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই 4টি রোগ সুন্দরভাবে সুস্থ হয়।
আপনারা আমাদের চিকিৎসা করলে আপনারা দেখবেন যে সুস্থ হচ্ছে। বিশেষ করে আমাদের এখানে এমবিবিএস ডাক্তার, ডিএসএমএস ডাক্তার, বিএসএমএস ডাক্তার সহ আমরা প্রায় 31 জুন এখানে কাজ করছি। বিশেষ করে আপনারা যারা মনে করেন চিকিৎসা নেই, আপনাদেরকে আমাদের সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য। বিশেষ করে আমি ঢাকা রোগী দেখি শনি রবি সোম এবং হবিগঞ্জ রোগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।